আজকে আমরা দেখব কালার প্রোফাইলের সেটিংসগুলো। কালার প্রোফাইল DJI Action 5 Pro-তে কালার প্রোফাইল আছে মোট 4টা। একটা হচ্ছে নর্মাল 8 বিট, যেটা দিয়ে নর্মাল ভিডিও রেকর্ড করি আমরা। সেকেন্ড হচ্ছে নর্মাল 10 বিট। 8 বিট আর 10 বিটের ভিতরে পার্থক্য হচ্ছে কালার ক্যাপচারিং। 8 বিটে প্রায় 16 মিলিয়নের মতন কালার ক্যাপচার হয় একটা ফ্রেমে, আর 10 বিট হচ্ছে প্রায় 1 বিলিয়নের মতন কালার ক্যাপচার করতে পারে। তো হিউজ কালার ক্যাপচার করে প্রত্যেকটা ফ্রেমে বা চ্যানেলে। তো তেমন কোনো ডিফারেন্স নেই। এটা হচ্ছে সানলাইট বা অনেক বেশি কন্ট্রাস্টি জায়গায় গেলে তারপরে হচ্ছে আমরা এই নর্মাল 8 বিটটা ইউজ যদি করি তাহলে অনেকটা ডিফারেন্স দেখতে পাওয়া যায়। HLG 10 বিট এইটা মূলত খুব কম ইউজ করা হয়। HLG মানে হচ্ছে হাইব্রিড লগ গামা। এই জিনিসটা ইউজ করা হয় হচ্ছে যখন সানলাইট বা যখন সানসেট, বিচে গেছেন বা ইসে গেছেন, এখানে হচ্ছে সানসেট শ্যুট করবেন, তখন এই মোডটা দিয়ে যদি শ্যুট করেন তাহলে একদম যে কন্ট্রাস্টি জায়গাগুলো, যেই কালারগুলো খুব কন্ট্রাস্টি, যেরকম সানসেটের সময় হচ্ছে অরেঞ্জ কালারটা খুব বেশি মানে ক্যামেরায় আসে, তো ওই টাইমগুলোতে এই মোডটা ইউজ করলে, এই প্রোফাইলটা ইউজ করলে কালারগুলো আরও বেশি স্যাচুরেটেড হয়, ফুটেজটা আরও সুন্দর হয়। এরপরে হচ্ছে D-Log-M 10 বিট। এটা নিয়ে সবথেকে বেশি হাইপ চলে, D-Log-M। হ্যাঁ, কোনো একটা ক্যামেরাতে D-Log-M থাকতে হবে এখন সবাই বলে। তো D-Log-Mটা হচ্ছে মূলত একটা কালার প্রোফাইল, একটা সেন্সর। একদম জেনুইন যে কালারগুলো হচ্ছে ক্যাপচার করে, সেই কালারগুলো হচ্ছে 10log-M-তে। তো এখানে যখন 10log-M আপনি ভিডিও করবেন তখন এইখানে কালার রিকভারির একটা অপশান আছে, অফ আর অন। অফ থাকলে জিনিসটা অনেক কালারগুলা খুব ফ্যাকাশে দেখায়, কিন্তু অন করলে আবার অনেক স্যাচুরেটেড দেখায়। কিন্তু অন করা সত্ত্বেও যদি একটা ভিডিও ফুটেজ নেন আপনারা, একটা ভিডিও ফুটেজ নিলেও ফুটেজটা একদম কালারলেস দেখা যায়। ফুটেজটার মানে ভিতরে একদম কালার নেই, এরকম মনে হয়। তো এরকম মনে হয় একমাত্র কারণ হচ্ছে D-Log-Mটা ইউজ করা হয় অনেকগুলো এফেক্ট ইউজ করার জন্য। এরকম কালার প্রফেশনালরা যখন কালার গ্রেড করে, তো এক একটা অবজেক্টের একদম অ্যাকচুয়াল কালারটা তারা যদি না বুঝে তাহলে এই ভালোভাবে কালার গ্রেডিংটা সম্ভব হয় না। তো এই কালার গ্রেডিংয়ের জন্য, তারপরে হচ্ছে অন্যান্য সিনেম্যাটিক ভিউয়ের জন্য তো অনেক লাইটস ইউজ করা হয়। ওইগুলো ইউজ করার জন্য D-Log-Mটা হচ্ছে একদম বেস্ট। তো D-Log-M-এ সবাই অনেকেই শ্যুট করে হচ্ছে তাদের এক একটা কালার গ্রেডিং প্রোফাইল থাকে এইটার উপরে ফিল্টারগুলো অ্যাপ্লাই করলে এই ভিডিওটা সুন্দর দেখায়। তো D-Log-M হচ্ছে একদম অ্যাকচুয়াল কালারগুলো, একটা সেন্সর যতগুলো কালার অ্যাকচুয়াল কালারটা ক্যাপচার করতে পারে সেই কালারটাই ক্যাপচার করে। তো সবসময় নর্মাল ইউজেসে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে নর্মাল 8 বিটে। আর যদি আপনাদের কাছে এরকম কালার গ্রেডিংয়ের অপশন থাকে বা হচ্ছে আপনারা ভালো লাটস আছে আপনাদের কাছে, তো তখন হচ্ছে আপনারা জাস্ট এই D-Log-M রেকর্ড করবেন। দ্যাটস ইট, আর কোনো নেই। বা নর্মালি সবসময় এই 8 বিটটা ইউজ করা হয়।